ওই নির্বাচনের সময় উনিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন, আমিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হয়নি। তো সুতরাং সেখানে এই নির্বাচনে ফলাফলে কেউকে বিজয়ী ঘোষণা করার যে আবেদনটা, এটা আমার কাছে মনে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি। এবং সুতরাং আমরা কাউকে বিজয়ী ঘোষণা করার জন্য বলিনি, আমরা বলেছি মাননীয় আদালতকে যে এই নির্বাচনটি সুষ্ঠু বা নিরপেক্ষ হয়নি, সুতরাং আপনি আপনার বিজ্ঞ আদালত এবং আপনার বিজ্ঞতা দিয়ে এটা পর্যালোচনা করে তদন্ত করে একটি সুষ্ঠু রায় আপনি দিবেন, আমরা বিশ্বাস করি। আপনারা যদি আমার ভোটকালীন সময়ের কোনো ভিডিও ক্লিপ দেখে থাকেন, আজকে যেটা আমি আদালতে পেশ করেছি, আমি প্রথম থেকেই বলেছি যে রাষ্ট্রপক্ষ আপনি বিশেষ করে কতগুলো গোয়েন্দা ডিপার্টমেন্ট, ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা সূক্ষ্মভাবে একটি পরিকল্পনা করছে এই নির্বাচনকে তাদের পক্ষে, একটি প্রার্থীর পক্ষে, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। আওয়ামী লীগের প্রার্থী তখন মানে সাবেক প্রধানমন্ত্রী খোকন সেন, তার ভাই খোকন সেন নিয়ে পাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে সেই ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা এবং ইলেকশন কমিশন সহ তারা সূক্ষ্মভাবে একটি নির্বাচন তখন পরিচালনা করেছিল। লাঙ্গলে আপনারা একটা কথা ভাইরাল হয়েছিল, আমি ফেসবুকে দেখেছি, একজন ভোটারকে জিজ্ঞাসা করেছিল যে আপনি ভোট দিয়েছেন কিসে, তখন উনি বলতেছিলেন যে ভোট দিয়েছি নাঙ্গলে, ভোট গেছে ভাঙ্গলে। এই কথাটা তখন খুব প্রচলিত ছিল। তার মানে উনি যখন টিপ দিয়েছেন নাঙ্গলে, ভেসে উঠছে নৌকা। তো এইভাবে ওনারা একদিকে ডিজিটাল একটা পরিকল্পনা করে ওনারা এটা করেছেন, দ্বিতীয়ত ওনারা রাত্রের থেকেই বিভিন্ন সেন্টারে ওনারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে সকালবেলায় আমাদের যে এজেন্ট যারা ছিল তাদেরকে ম্যাক্সিমাম সেন্টারে আমাদেরকে ঢুকতে দেয় না। এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা, যারা ভোটাররা যাবে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ এবং যুব দলের সারা বরিশালের কর্মীদেরকে জড়ো করে নৌকার সিল, নৌকার মার্কা তারা গেঞ্জি গায়ে দিয়ে তারা বিভিন্ন মোড়ে মোড়ে থেকে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে, মা বোনদেরকে পিটিয়েছে, তাদেরকে ছিনতাই করেছে, তাদের গলার চেইন চিহ্ন নিয়ে গেছে, তাদের টাকা পয়সা নিয়ে গেছে, তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেয় না। আমি তার মামলাটা দেখে মামলা করেছি, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো উনিও তো এতদিন পরে মামলা করেছে, তার মানে হলো পরিবেশ পরিস্থিতি মামলা করার উপযোগী সময় হয়েছে বিদায় উনিও মামলা করেছে। এবং ওনার চাওয়ার বিষয়বস্তু আর আমার চাওয়ার বিষয়বস্তু এক নয়। কারণ আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনটা হয়েছিল একটা প্রহসনের নির্বাচন, একটা রেগিং এর নির্বাচন। সুতরাং সেই নির্বাচনের ফলাফল কারোর পক্ষে চাওয়ার তো উচিত বলে আমি মনে করি না। কারণ যেহেতু নির্বাচনটাই নিরপেক্ষ হয় নাই, সেটা উনিও বলেছেন, আমিও বলেছি, সকল প্রার্থী বলেছে। তো সুতরাং সেই নির্বাচনের ফল চেয়ে তো আর মামলা করা যায় না, নির্বাচনটাকে বাতিল চেয়ে মামলা করা উচিত বলে আমি মনে করি। এবং সেই জন্য আমি এই মামলাটা আমি দায়ী করছি।